চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। একদম সিম্পল আর সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা চটজলদি বানিয়ে ফেলা যাবে কিন্তু একদম। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এলাম আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা হচ্ছে একদম সিম্পল তো বটেই, আর খুব সহজে বানানো যায় আর কি। বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানানো যায়। রেসিপিটা হচ্ছে ডাল পোস্ত ভাপার একটা রেসিপি আমি বানাচ্ছি, কিন্তু এই জন্য প্রথমে লাগবে কিন্তু মুগ ডাল। মুগ ডাল আমি 1 কাপ নিয়ে নেব, তারপরে এই রান্নাটা করব। এই রান্নাটা করা খুব সহজ, একদম তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অসম্ভব ভালো হয় কিন্তু রেসিপিটা। এই জন্য প্রথমে আমি মুগ ডাল নিয়ে নিয়েছিলাম, মুগ ডালকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এবার আমি এই ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, ডালের সাথে দিয়ে পেস্ট করে নিলাম। কিন্তু এই পেস্টটা করার সময় একদম সফট পেস্ট করতে হবে, একটু যেন শক্ত না থাকে, সেই জন্য একটু জল লাগলে জলও দিতে হবে। কিন্তু এইদিকে আমার পেস্ট করা হয়ে গেল গিয়ে, আর পোস্ত যে আমি দেখালাম সেই পোস্তটাকে আমি বেটে নিয়েছি। এবার ডালটাকে নামিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পোস্ত বাটাটা। এবার এই 3টেকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, দিয়ে ভালো করে সব উপকরণগুলোকে একদম মিশিয়ে নিচ্ছি। এবার একটা টিফিন বক্সের বাটি নিয়ে নেব, সেই টিফিন বক্সের বাটিটাকে একটু তেল দিয়ে গ্রিস করে নেব, কিন্তু সর্ষের তেল দিয়ে অবশ্যই করবেন। তারপরে আমি এর মধ্যে মিশ্রণটা দিয়ে দেব। এই রান্নাটা খুব সিম্পল হয়, খেতে খুব ভালো হয়, কিন্তু শরীর ভালো নেই, কিছু রান্না করতে ইচ্ছে করছে না, এদিকে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে, তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। কথা বলতে বলতে টিফিন বক্সে ঢেলে দিলাম মিশ্রণটা, দিয়ে দিলাম অল্প আবার সর্ষের তেল ওপর থেকে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি জল দিয়ে টিফিন বক্সটা বসাবো। 15 মিনিট এটাকে আমি স্টিম করব। আর মাঝখানে একবার খুললাম, কারণ আমি একটু লঙ্কা দিতে ভুলে গেছিলাম, সে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 15 মিনিট পরে গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আরও 15 মিনিট রেখে দিলাম। তারপরে এবার আমি এটাকে খুলবো, কিন্তু পুরো খুলে ফেললাম, একদম দেখতে পাচ্ছ গরম ধোঁয়া উঠছে। এবার জাস্ট এটা আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। কিন্তু এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। বাড়িতে যেদিন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবে না, কিচ্ছু নেই, সবাইকে বলবো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, কিন্তু খুব ভালো হয় খেতে। এত কম ইনগ্রিডিয়েন্টসে এত টেস্টি একটা রেসিপি না বানালে আপনারা বুঝবেন না অবশ্যই। তাই সবাইকে বলবো বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।